সমবেত ঐতিহ্যবাহী মাদারটেক আহলাদি জামে মসজিদে সম্মানিত মুসল্লিন কেরাম, তাওহীদবাদী মুসলিম ভাতৃবৃন্দ, আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে আল কোরআন কারিমের বিভিন্ন জায়গা থেকে সবগুলো আয়াতে কারিমাই এবং সূরাতুল কাউসার বিশেষ করে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা হে কোরআনের পাঠক, হে মুমিনগণ, তোমরা প্রত্যেকেই ফাসল্লি লিরাব্বিকা, তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করবে এবং কুরবানি করবে। আলহামদুলিল্লাহ আজকে ইয়ামুন নাহর, আজকে কুরবানি দিবস। আজকে আপনার বিশ্বনবী বলেন ইন্না আযমাল আইয়াম ইনদাল্লাহ ইয়ামুন নাহর। আবু দাউদ আর বিভিন্ন ইবনে হিব্বান, আল্লামা শাইখ মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে তিনি হাসান বলেছেন এবং ইবনে হিব্বান ইবনে খুজাইমা সহিহ বলেছেন যে ইন্না আযমাল আইয়াম ইনদাল্লাহ ইয়ামুন নাহর। আল্লাহর জমিনে এই কুরবানির দিবস হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দিবস। আল্লাহর জমিনে এর চেয়ে শ্রেষ্ঠ কোনো দিবস হতে পারে না। লাইলাতুল কদর সেটি হলো রাত্রি সময়ের মধ্যে শ্রেষ্ঠ, আর দিনের মধ্যে দিবস সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিবস হচ্ছে ইয়ামুন নাহর, কুরবানির দিবস। বিশ্বনবী আজকের দিবসকে বলেছেন ইয়ামুল হাজ্জিল আকবার, এটা বড় হজের দিবস। তো সম্মানিত সুধীবৃন্দ, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ তৌফিকে আমরা আজকে 2 রাকাত ঈদুল আজহার সালাত আদায় করতে সক্ষমতা অর্জন করেছি, আলহামদুলিল্লাহ। তো আপনারা জানেন যে আজকে দিবস সম্পর্কে, বিশেষ করে এই জিলহজ মাসের প্রথম 10টি দিবস অত্যন্ত মর্যাদাপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফি ওয়াল ওয়াতর। আল্লাহ রাব্বুল আলামিন এই দিবসসমূহের তিনি শপথ করেছেন ওয়াল ফজরে, আজকের বিশেষ করে 10ম তারিখের ইয়ামুন নাহরের কুরবানি দিবসের ফজরের শপথ। আরেকটু অর্থ হতে পারে সাধারণ যে কোনো ফজরের শপথ। ওয়া লায়ালিন আশর, এবং এই 10টি রাত, 10টি দিবসের বা 10টি রাত, রাত বলতে দিবস উদ্দেশ্য, এই দিবস সমূহের শপথ। ওয়া শাফঈ ওয়াল ওয়াতরি, জোড় এবং বিজোড়। জোড় বলতে ইয়ামুন নাহর আর বিজোড় বলতে ইয়াউম আরাফা। তো সুবহানাল্লাহ, সম্মানিত সুধীবৃন্দ, এখানে ইয়াউমে আরাফা রয়েছে, ইয়ামুন নাহর রয়েছে এবং আরো পরে আরো 3টি দিবস ইয়াউমুত তাশরিক, অত্যন্ত মর্যাদাপূর্ণ দিবসগুলি। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন এই দিবস সমূহে আমাদের প্রতি কিছু নির্দেশনা প্রদান করেছেন। আজকের কুরবানির দিবস, সম্মানিত সুধীবৃন্দ, আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমাদের মুসলিম মিল্লাতে তাওহীদবাদীদের বাপ আবুল আম্বিয়া, নবীদের যিনি পিতা ছিলেন, সেই আপনার নির্ভীক ওয়াকুতফাই, যিনি আপনার আল্লাহর বিশিষ্ট খালিলুল্লাহ ছিলেন, ওয়াত্তাখাযা ইব্রাহিমা খালিলা, সেই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে আজকে আমরা স্মরণ করতে চাই। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন তারই বিধানকে, ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্মৃতিকে আবার আমরা যেন পুনরাবৃত্তি করতে পারি, পুনর্জীবন দিতে পারি, পুনরায় আমরা স্মরণ করতে পারি। তার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন ও তারাকনা আলাইহি ফিল আখিরিন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার মহান কীর্তিকে আমি কিয়ামত পর্যন্ত এর সুন্নাত করে দিলাম। সুবহানাল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, আপনার সেই করুণ ইতিহাস, ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ ইতিহাস আপনারা জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাবে সূরাতুস সাফফাতের মধ্যে তুলে ধরেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সম্মানিত সুধীবৃন্দ, ইব্রাহিম আলাইহিস সালাম বাতিলের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে, প্রতিমা পূজারীদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। এক আল্লাহর তাওহীদ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, দুঃসাহসিক অভিযান করেছিলেন। একাই তিনি সেই বাতিল মূর্তিগুলি ভেঙে চুরমার করে দিয়েছিলেন।
এবং তাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হয়েছিল। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন সে আগুনকে নিভিয়ে দিয়েছিলেন, শীতল করে দিয়েছিলেন, ঠান্ডা করে দিয়েছিলেন। তার কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একটু দোয়া পাঠ করেছিলেন, হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, সুতরাং আমি কারো পরোয়া করি না, আমি কোনো বাতিলের সামনে আপোষ করতে পারি না। সম্মানিত সুধীবৃন্দু, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছিলেন, কুল্লা ইয়া নার, হে অগ্নি আগুন হয়ে যাও, তুমি সুশীতল ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের সামান্য তুমি কোনো ক্ষতি করতে পারবে না। সম্মানিত সুধীবৃন্দু, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমার আপনার সেই তাওহীদবাদীদের, আমাদের বিশ্ব নবীর ঊর্ধ্বতন পুরুষ ইব্রাহিম খলিলুল্লাহকে বিভিন্ন ভাবে পরীক্ষা নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে পরীক্ষা নিয়েছিলেন, আর তিনি প্রত্যেকটা পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন। সুবহানাল্লাহ। একটি মহান পরীক্ষা ছিল যে তিনি নিঃসন্তান ছিলেন। তিনি ভেবেছিলেন, আমার মৃত্যুর পরে হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার জমিনে কে তাওহীদ প্রতিষ্ঠা করবে, সুতরাং আমাকে একটা সন্তান দান করো, যিনি আমার উত্তরাধিকার সূত্রে এই আল্লাহর জমিনে তাওহীদের প্রচারক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শেষ জীবনে বার্ধক্যে তিনি উপনীত হয়েছিলেন। অত্যন্ত এক সুন্দর, তাকে একটা তার কলিজার টুকরা লাখতে জিগার একটি সন্তান দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও মহা পরীক্ষা নিলেন, যে তিনি স্বপ্নে দেখছেন যে তার সন্তানকে তিনি জবাই করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে ঘটনা তিনি তুলে ধরেন যে রব্বি হাবলি মিনাস সলিহিন, তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করেছিলেন, হে আমার রব, হে আমার পরওয়ারদিগার, আমাকে একটি সুসন্তান তুমি দান করো। এখানে অনেক শিক্ষণীয় আছে আলহামদুলিল্লাহ, যে সন্তান চাইতে হবে আল্লাহর কাছে। আজকে বহু মানুষ, অসংখ্য মানুষ আজকে মাজারে গিয়ে সন্তান চায়, নাউযুবিল্লাহ। আজকে মাজারে মাজারে দরগা গিয়ে সন্তান চায়। সন্তান চাইতে হবে আল্লাহর কাছে। রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ বলছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি অত্যন্ত ধৈর্যশীল, সহনশীল, অত্যন্ত বুদ্ধিমান এক সুসন্তান দান করে দিলাম। অতঃপর সুবহানাল্লাহ, অতঃপর তিনি বলছেন, জিয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম। আর জানেন, শুনুন সম্মানিত সুধীবৃন্দু, নবীদের স্বপ্ন আর বাস্তবে কোনো পার্থক্য নাই, স্বপ্ন হলো বাস্তব। তো তিনি বলছেন, আমার ছেলে সন্তান শোনো, আমি স্বপ্নে দেখলাম ইন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তোমার অভিপ্রায় কি, তোমার মতামত কি বলো। সুবহানাল্লাহ। যেমন পিতা তেমন তার সন্তান, তেমন সে সন্তানের মা হাজের আলাইহিস সালাম। তো তিনি বলছেন, ইয়া আবাতি ফাল, আব্বাজান করে ফেলুন, কাল বিলম্ব করবেন না, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আব্বাজান আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কি আত্মত্যাগ তাদের! পিতা পুত্র রাজি, পুত্রকে পিতা নিয়ে চলে গেলেন মিনার প্রান্তরে। এই যে আজকে হাজী সাহেবেরা অবস্থান করছেন, মিনার প্রান্তরে নিয়ে গেলেন। সম্মানিত সুধীবৃন্দু, সেখানে ইবলিস, শয়তান মারদুদ অসংখ্যবার ধোঁকা দিয়েছিল, ইসমাইল তোমাকে জবাই করতে নিয়ে যাওয়া হচ্ছে, তুমি অস্বীকার করো, যাবে না তোমার পিতার সাথে। ইসমাইল সাল্লাম তাকে প্রত্যাখ্যান করেছিলেন, ইব্রাহিম সাল্লাম প্রত্যাখ্যান করেছিলেন। সেই মহা পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাবে সে চিত্র তুলে ধরেছেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, উভয় আত্মসমর্পণ করলেন, প্রস্তুত হয়ে গেলেন, উভয় রেডি হয়ে গেলেন। পিতা জবাই করবেন আর পুত্র জবাই হবেন। সুবহানাল্লাহ। পুরা ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এত বিশাল আত্মত্যাগের কোন নজির নাই সম্মানিত সুধীবৃন্দু। এবং ওয়াতাল্লাহু লিল জাবিন, উপর করে শুয়ে দিলেন। তাফসীর ইবনে জারীর তবারিতে বর্ণিত হয়েছে সম্মানিত সুধীবৃন্দু, যে পুত্র পিতাকে বলতেছেন, আব্বাজান আমার মুখটা উপর করে দিয়েন, আমার চেহারা, আমার মুখমণ্ডল আপনি যখন দেখবেন
আপনার মধ্যে করুণা জাগ্রত হবে, মায়া মহাব্বত জাগ্রত হবে। আপনি হয়তো ফেল হয়ে যেতে পারেন, সুতরাং আমার চেহারা যেন আপনি দেখতে না পান, আমাকে উপর করে দেন, আমার গলা দিয়ে আপনি ধারালো চাকু চালিয়ে দিলেন। ও তাল্লাহুল জাবিন, সেভাবে তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আহ্বান করলাম, হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতা রুয়া, আপনি পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আপনি আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছেন। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আর আমি যারা সৎকর্মশীল তাদেরকে সেভাবে আমি প্রতিদান দিয়ে থাকি। ও ফাদাইনাহু বিযিবহিন আযীম, একটা মহান দুম্বা দিয়ে, মহান একটি জন্তু দিয়ে আমি তার স্থলাভিষিক্ততার আমি পরিবর্তে একটা দুম্বা কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। তো সম্মানিত শুধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি শান্তি কিয়ামত পর্যন্ত। ও তারাকনা আলাই ফিল আখিরিন, আর আপনার মহান কীর্তিকে আমি কিয়ামত পর্যন্ত যত প্রজন্ম আসবে প্রত্যেক প্রজন্মের জন্য আমি এটাকে আমি সুন্নাত করে দিলাম। সুবহানাল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, সেই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, বিশ্ব নবীর সুন্নাহ এই কুরবানি। সুতরাং কুরবানির অর্থই নয় যে একটা পশু জবাই করলেন আর খাবেন, শেষ। একটা উট, গরু, দুম্বা, ছাগল, ভেড়া জবাই করবেন আর খাবেন, শেষ, তা নয়। এর অর্থ হলো, দাবি হলো যে যখন প্রয়োজন হবে আপনার জীবনকেও উৎসর্গ করে দিবেন ইসলামের জন্য, আল্লাহর জন্য আপনার নিজের শরীর রক্তকে প্রবাহিত করে দিবেন। এটি হলো কুরবানির শিক্ষা। সম্মানিত সুধীবৃন্দ, এজন্য আমাদের উচিত হয় যেটা আল্লাহ তাআলা বলছেন, ফাসল্লি লিরাব্বিকা, তোমার রবের উদ্দেশ্যে সালাত এবং কুরবানি। শুধু রবের উদ্দেশ্য হতে হবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র মুত্তাকিনদের, যে তাকওয়াবানদেরটা কবুল করে থাকেন। সুতরাং সম্মানিত সুধীবৃন্দ, কুরবানি হবে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। রব্বুল আলামিন তোমার নির্দেশ, আর এটা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত আর বিশ্ব নবীর সুন্নাহ। সুতরাং আমরা সে অর্থে আজকে আমরা কুরবানি করতেছি, পশু কুরবানি করতেছি। তো সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন, আমার বান্দাগণ শুনে রাখো, এ কুরবানি পশুর গোশত, চামড়া, রক্ত, মাংস আমি রব্বুল আলামিনের কাছে কিছু পৌঁছাই না, কেবলমাত্র পৌঁছে যায় তোমাদের তাকওয়া, তোমাদের ইখলাস, তোমাদের আল্লাহ ভীতি, তোমাদের অন্তরের স্বচ্ছতা, এটা আমার কাছে পৌঁছে যায়। সুতরাং নিয়াতকে পরিশুদ্ধ করে সম্মানিত সুধীবৃন্দ তাকওয়া ভিত্তিক কুরবানি করবেন ইনশাআল্লাহ। একটা হাদিস বর্ণিত হয়েছে, যদি হাদিসগুলি দুর্বল, তার কারণ কুরবানির ফজিলত সংক্রান্ত সকল হাদিসই দুর্বল। তবে যেহেতু আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন কুরবানি করতে, সুতরাং ওই হাদিসগুলো দুর্বল হলে সমস্যা নাই। সে হাদিসে বিশ্বনবী বলেন যে আল্লাহর জমিনে কুরবানির পশুর রক্ত প্রবাহিত হবার পূর্বেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, এটা হচ্ছে কোরবানির শিক্ষা। তাকওয়া ইখলাসের সাথে করবেন। আর এই যে আপনার আলহামদুলিল্লাহ আজকে সারা পৃথিবীর মুসলমানরা আজকে গোশত খাবে, আলহামদুলিল্লাহ। ফকির, মিসকিন, অনাথ, দরিদ্র, অসহায়, কোনো পার্থক্য নাই। যেমন হজের ময়দানে, আসলে দেখুন এটা হজেরই কিন্তু একটা অংশ, এটা হজের একটা অংশ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এতটা মেহেরবান। আল্লাহ বলেছেন, আমার বান্দাগণ, তোমাদের প্রত্যেকে আরাফার ময়দানে উপস্থিত হওয়া সম্ভব নয়, প্রত্যেকে তোমাদের মিনার প্রান্তরে হজ করতে যাওয়া সম্ভব নয়, কিন্তু আমি তোমাদের কাউকে বঞ্চিত করব না। সুবহানাল্লাহ। শুধু হাজিরা মক্কায় মিনার প্রান্তরে কুরবানি করবেন, ওটাকে হাদি বলে। আর তোমরা তোমাদের দেশে, নিজ গৃহে বাংলাদেশে কুরবানি করবে, আমি তোমাদেরকে বঞ্চিত করব না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনার আরাফা দিবসের অবস্থানের পরিবর্তে আমাদের একটা সিয়াম দিয়েছেন, যে তোমরা একদিনের সিয়াম পালন করবে, আমি তোমাদের 2 বছরের, অতীতের 1 বছরের, আগামীর 1 বছর, 2 বছরের সমস্ত গুনাহ খাতা মোচন করে দেব। সুবহানাল্লাহ।
তো সম্মানিত সুধীবৃন্দু, পুরো হজ, পুরো কুরবানি মুসলিম মিল্লার ঐক্য, ঐক্য, এটা আপনার ঐক্যের প্রতি ঐক্য বুঝায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, এক উম্মত, কোনো পার্থক্য নাই। সুতরাং আমাদের আপনার পারস্পরিক হিংসা, বিদ্বেষ, ভেদাভেদ, বিভাজন ভুলে আমাদেরকে আপনার ভ্রাতৃত্ব কায়েম করতে হবে। সম্মানিত সুধীবৃন্দু, বড় বেদনাদায়ক, অনেক পরিবারে পিতা পুত্রের মিল নাই, স্বামী স্ত্রী মিল নাই, ভাই ভাই মিল নাই। আজকের পবিত্র ঈদুল আজহার দিনে সব ভুলে যান, সব বিভাজন ভুলে যান, এক হয়ে যান। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সব মুসলিম ভাই ভাই। এবং বিশ্বনবী বলেন, লা ইয়াহিল্লু লিল মুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন, কোন মুসলিমের জন্য এটা বৈধ নয় যে তার ভাইকে, তার অপর মুসলিম ভাইকে 3 দিনের বেশি বর্জন করবে। ইউরিদু হাদা ওয়া ইউরিদু হাদা, সে এদিকে মুখ ফিরিয়ে নিবে, সে ওদিকে মুখ ফিরিয়ে নিবে, দুজনে কথা হবে না, এমন যেন 3 দিনের বেশি না হয়। সম্মানিত সুধীবৃন্দু, কাজেই আমাদের আপনার সমস্ত ভেদাভেদ ভুলে সম্মানিত সুধীবৃন্দু, আসুন আমরা এক হয়ে যাই। আর আমরা যখন এক হব সম্মানিত সুধীবৃন্দু, ইনশাআল্লাহ আবার আমাদের মুসলিমদের বিজয় হবে, আবার মুসলিমরা বিশ্বকে শাসন করবে ইনশাআল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দু, আমি আপনাদের সামনে বলতে চাই, কুরবানি আমাদের শিক্ষা দেয় ঐক্যতার, ঐক্যের শিক্ষা দেয়, সহমর্মিতার শিক্ষা দেয়, ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সম্মানিত সুধীবৃন্দু, তারই সাথে আপনারা সম্মানিত সুধীবৃন্দু, আপনারা গরিব মিসকিনদের প্রতি লক্ষ্য রাখবেন। আর আজকে বিশেষ করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদের ময়দানে তিনি দানের কথা তিনি বলতেন, নারীদেরকে বলতেন, ইয়া মাশারান নিসা, হে নারী মহল, শুনে রাখো, আল্লাহকে ভয় করো, বেশি বেশি সাদকা করো, তার কারণ সাদকার মাধ্যমে তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো। এজন্য সম্মানিত সুধীবৃন্দু, আজকে আমাদের মা বোনেরা আছেন, তারাও আজকে দান করবেন, আপনারা দান করবেন ইনশাআল্লাহ। আজকে আপনাদের এই মাঠের খরচ আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, বিভিন্ন খরচ আছে, আপনারা যে যতটা পারেন সম্মানিত সুধীবৃন্দু, আজকে অত্যন্ত দান কবুলের দিন, পবিত্র ঈদুল আজহার দিন, ইয়াউমুন নাহারের দিন, অনুরূপ ইয়াউমুল ফিতরের দিনেও দান কবুল হয়ে যায়। এবং বিশ্বনবী স্বয়ং তিনি আদায় করেছেন, বেলাল রাদিয়াল্লাহু, তিনি আপনার এই সমস্ত দিবসে তিনি নারীদের কাছে গেছেন, নারীরা তাদের গলার হার খুলে দিয়েছেন, কানের দুল খুলে দিয়েছেন, নাকের ফুল খুলে দিয়ে তারা আপনার দান করেছেন। সম্মানিত সুধীবৃন্দু, সুতরাং আপনারা দান করবেন। আর আপনারা জানেন যে ইসলাম সহমর্মিতা ধর্ম, এটা আপনার আল্লাহ তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়া আতইমু আল কানিল মুতার, নিজেরা খাও এবং যারা আত্মস্বজন অত্যন্ত সম্ভ্রান্ত, তারা অল্প তুষ্ট, চাইতে লজ্জাবোধ করে, তাদেরকে খাওয়াও। আর যারা যাত্রাকারী ভিক্ষুক তাদেরকে খাওয়াও। এই জন্য সম্মানিত সুধীবৃন্দু, আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় বেশ কিছু ছাত্র আছে, আপনার ছাত্রদের উদ্দেশ্যে গোশত দিবেন, ছাত্র উদ্দেশ্যে গোশত দিবেন। মাদ্রাসা আছে, সেগুলো আপনাদের চামড়াগুলো দিবেন, আপনাদের চামড়া, তার আর্থিক সহযোগিতা অবশ্যই আপনারা করবেন সম্মানিত সুধীবৃন্দু। তো আমি আপনাদের সামনে কথাটা বলতে চাই যে আপনার এই পবিত্র ঈদুল আজহার দিনে আপনি শুধু নিজেই খাবেন না, আল্লাহ তাআলা বলেন খাও এবং খাওয়াও। এটি হচ্ছে কোরবানির একটা বিশাল বৈশিষ্ট্য। সম্মানিত সুধীবৃন্দু, আমি এখানে শুধু 2-1টি মাসলা বলতে চাই, আপনারা যেন আসলে প্রত্যেকেই মৌলিক বিষয়গুলো আমাদের জানা উচিত। সম্মানিত সুধীবৃন্দু, কোরবানির গোশত আপনি 3 ভাগ, এটা উত্তম। অনেক ওলামা কেরাম বলেছেন এটা উত্তম, তার কারণ আল্লাহ তাআলা বলছেন খাও, যারা যাত্রাকারী তাদেরকে খাওয়াও, আর যারা চাইতে লজ্জা করে তাদেরকেও খাওয়াও। এই জন্য ওলামা কেরাম বলছে 3 ভাগে ভাগ করা উত্তম। 1 ভাগ খাবেন, 1 ভাগ আত্মীয়স্বজন মেহমানদের খাওয়াবেন, আর আরেক ভাগ ফকির মিসকিনকে দিয়ে দিবেন। তবে আপনি কম বেশি করতে পারেন, এটা কেউ বলেননি যে করতে হবে বা সমান সমান ভাগ হতে হবে, এটা কেউ বলেন নাই, এটা উত্তম অবশ্যই। আর আপনি যদি আলহামদুলিল্লাহ একাধিক কুরবানি করতে পারেন, তাহলে আপনি সেভাবে করতে পারেন যে আপনি নিজে খাবেন, অধিকাংশ খাওয়াই দেন ফকির মিসকিনদেরকে, যারা জীবনেও 700-800 টাকা কেজি তারা গোশত খেতে পারে না। সম্মানিত সুধীবৃন্দু, আর আরেকটি মাসলা আপনাদের সামনে বলতে চাই সম্মানিত সুধীবৃন্দু, সেটা হলো যে
ইসলাম অত্যন্ত একটা বিশ্বজনীন সার্বজনীন সহজ একটা দিন। আল্লাহ তাআলা বলেন ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ রাব্বুল আলামিন সংকট করেন নাই, দিনের মধ্যে কোনো সংকট রাখেন নাই। আবু আইয়ুব আল আনসারী বলেন, তিরমিজির হাদিস, যে আমরা একটি পরিবারের পক্ষ থেকে একটি ছাগল জবাই করতাম, আমরা খেতাম, অপরকে খাওয়াইতাম। একটি পরিবারের পক্ষে একটি ছাগল যথেষ্ট, মনে রাখবেন। ইমাম শাওকানি বলেন যে একটি পরিবারের সদস্য সংখ্যা যদি 100-র অধিক হয় তবু একটি ছাগল সে পরিবারের পক্ষে যথেষ্ট। এবার আসুন গরু এবং উট। বিশ্বনবী বলেন আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাযুরু আন সাবআতিন। উট 7 জনের পক্ষে, গরু 7 জনের পক্ষে। অর্থটা কি? সহজ একটা হাদিস, অনেকে বোঝে না। সম্মানিত দর্শক, 7 জন মানে কি? এখানে একটি ছাগলকে 100 জনের যথেষ্ট, তাহলে গরু 7 জন মানে কি? 7 জন মানে 7 জন পরিবারের কর্তা ব্যক্তি, 7 জন মালিক তার পক্ষে, মানে একজন কর্তা ব্যক্তি মানে পুরো পরিবার। 7টি পরিবারের পক্ষে। শাইখ বিন বাজ বলেন, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আল্লামা আব্দুল আজিজ বিন আব্দুল বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে 7 জন ব্যক্তি, তার অর্থই হলো 7টি পরিবার। 7টি পরিবারের জন্য একটি গরু যথেষ্ট। তো 7টি পরিবারের জন্য একটি ছাগল যথেষ্ট নয়। 7টি পরিবারের জন্য কিংবা 10টি পরিবারের জন্য উট যথেষ্ট। সম্মানিত শ্রোতাবৃন্দ, আর আরেকটি মাসআলা, সম্মানিত শ্রোতাবৃন্দ, আরব বিশ্বের উলামায়ে মাশায়েখ তারা কখনোই কোনো পার্থক্য করেন নাই সফর এবং মুকিম, কোনো পার্থক্য তারা জানেনই না। এটা আমাদের বাংলাদেশের কিছু আলেম, তার এটা বাড়াবাড়ি বা তাদের এটা বুঝে পার্থক্য, তাদের এটা ভুল, যে তারা বলেন যে সফর অবস্থাতে চলবে আর মুকিম অবস্থাতে শরিকানা কুরবানি চলবে না। এটা টোটালি একটা ভ্রান্তি। সম্মানিত শ্রোতা, এটা টোটালি ভুল একটা মাসলা। তার কারণ হাদিসে দুরকম হাদিস আসছে যে আমরা সফরে ছিলাম, কুরবানি এসে গেল, আমরা 7 জন শরীক হয়ে গেলাম। কিন্তু সফর ছাড়াও বেশ কিছু হাদিস, আবু দাউদের হাদিস, জাবের থেকে বর্ণিত, আব্দুল মাসুদ থেকে বর্ণিত, আল মুআজাম লিত-তাবরানী ও সাগীরে বর্ণিত হয়েছে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিস থেকে সহিহ বলেছেন, ইবনে মাসউদ থেকে বর্ণিত। সেই হাদিসে সফরের কোনো উল্লেখ নাই। এজন্য ওলামায়ে কেরাম বলেন সফর আর মুকিমের কোনো পার্থক্য নাই। তারা পার্থক্য করেন, ইনারা বিনা দলিলে করেন। আলহামদুলিল্লাহ, আপনার সামর্থ্য আছে, আপনি অনেক কুরবানি করেন, একাধিক কুরবানি করেন, কোনো সমস্যা নাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো আমরা আজ আলোচনা দীর্ঘায়িত করব না। আমরা শুধু এতটুকু বলতে চাই, সম্মানিত শ্রোতাবৃন্দ, যে আসুন বিশুদ্ধ নিয়তে এক আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ তাআলা কি বলেন? ফাসল্লি লিরাব্বিকা, তোমার রবের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল বলে দিন, আমার সালাত, আমার কুরবানি, আমার সকল ইবাদত, আমার জীবন মৃত্যু, আমার প্রতিটা শ্বাস প্রশ্বাস একমাত্র আল্লাহর উদ্দেশ্যে প্রবাহিত হবে। আল্লাহর উদ্দেশ্যেই আমার প্রতিটা নিঃশ্বাস পরিচালিত হবে। কাজে সম্মানিত শ্রোতাবৃন্দ, একেবারে নিয়াতকে পরিশুদ্ধ করেন, আর পরিবারের মধ্যে একটা শান্তি তাকওয়া ভিত্তিক সমাজ হবে, তাকওয়া ভিত্তিক আপনার পরিবার হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলছেন তারা কুরবানির গোশত ভক্ষণ করবে, এটাতে আল্লাহর জিকির করবে, আল্লাহর স্মরণ করবে, আর আল্লাহর নাম উচ্চারণ করে জবাই করবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আর এজন্য আল্লাহ তাআলা বলছেন বাহিমাতুল আনাম, তো চতুষ্পদ জন্তু হতে হবে। এর জন্য হরিণ বের হয়ে যাবে, হরিণ দ্বারা কুরবানি চলবে না। মহিষের হাদিসগুলি দুর্বল, সুতরাং হাদিসরা সহিহ হাদিসের যারা অনুসারী, আমরা মহিষকে সবসময় অ্যাভয়েড করি, বর্জন করি। তার কারণ মহিষের কুরবানির কোনো বিশুদ্ধ কিংবা সহিহ হাদিস বর্ণিত হয় নাই। বাহিমাতুল আনআম মৌলিকভাবে 3টি জন্তুকে বলা হয়। একটা হলো উট, গরু, ছাগল। ছাগলের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, অনেকগুলো প্রকার আছে। ছাগল বলতে দুম্বা, ছাগল বলতে ভেড়া, ছাগল বলতে আপনার ছাগল বলতে ছাগল, দুম্বা, ভেড়া। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আল-আনআমে বলেছেন সামানিয়াত আজওয়াজিন, 8 প্রকার জন্তু কুরবানি করা যাবে। 8 প্রকার জন্তুর গোশত খেতে পারবে, কুরবানি করতে পারবে।
এবং হজেও কোরবানি করতে পারবেন। 8 প্রকার জন্তু। 8 প্রকার বলতে উট, নর এবং নারী, নর এবং নারী মানে মাদি এবং নর, গরু নর এবং মাদি, ছাগল নর এবং মাদি, ভেড়া নর এবং মাদি। আর 4 দুগুণ 8 প্রকার হয়ে গেল। আপনি দুম্বাও করতে পারেন। মোট আমরা 10 প্রকার বলতে পারি যে নর এবং মাদি সহ। তার কারণ আপনি শুধু বলবেন যে শুধু ষাঁড় কোরবানি করবেন, বলদ কোরবানি করবেন, গাভী কোরবানি হবে না তা নয়। গাভীও হবে, ষাঁড়ও হবে, বলদও হবে। তো এই জন্যই সম্মানিত শ্রোতাবৃন্দ, এই কোরবানিগুলো আমাদের করতে হবে। সর্বোত্তম কোরবানি হবে যদি আপনি উট দিতে পারেন। উট যেহেতু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কঠিন, এটা আপনার সহজলভ্য না, অত্যন্ত মানে আনতে গেলে আপনাকে আমদানি করতে হবে, অনেক ব্যয়বহুল। এটা আপনার আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এজন্য আমাদের দেশের প্রেক্ষাপটে সর্বোত্তম কোরবানি হলো অবশ্যই গরু, অতঃপর ভেড়া, দুম্বা, ছাগল। আর এখানে আরেকটু কথা সম্মানিত শ্রোতাবৃন্দ, শরিকানা কোরবানির চেয়ে আপনি যদি একাকী কোরবানি দেন, একটা দুম্বা দিবেন, একটা ভেড়া দিবেন বা একটা আপনি ছাগল দেন, এটা অবশ্যই উত্তম হবে। কিন্তু শরিকানা কোরবানি জায়েজ সম্মানিত শ্রোতাবৃন্দ। আল্লামা শায়েখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে সুবুল বাকার 7 ভাগের 1 ভাগ একটি গরু অংশ আর একটি ছাগল, কোনো পার্থক্য নেই। আপনি একটু বুঝবেন বিষয়টা। 7 ভাগের 1 ভাগ গরুর, 7 ভাগের 1 ভাগ আর একটি পূর্ণাঙ্গ ছাগল, কোনো পার্থক্য নাই। মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে, এক সাহাবী বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে একটা উট কুরবানি ওয়াজিব হয়ে গেছে, কিন্তু আমি উট পাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তুমি 7টি ছাগল কোরবান করে দাও। এই হাদিস প্রমাণ করে একটি উট সমান সমান 7টি ছাগল, একটি গরু সমান সমান 7টি ছাগল, কোনো পার্থক্য নাই। সুতরাং ইমাম ওবায়দুর রহমান মুবারকপুরি বলেন, আল্লামা আব্দুর রহমান মুবারকপুরি বলেন শরিকানা কুরবানি জায়েজ। তারা যদিও 7 পরিবারের হোক না কোনো সমস্যা নাই। একজনের বাড়ি বগুড়া, একজন গাইবান্ধা, একজন দিনাজপুর, চিটাগং, রংপুর, যেখানকারই হোক, 7 মহাদেশও যদি হয়, তবু আপনার 7 জন পরিবারের কর্তা ব্যক্তি একটি গরুতে আর একটি উটে 10 জনও করতে পারেন, যেহেতু হাদিস বর্ণিত হয়েছে। কাজে শরিকানা কুরবানি এটা অবশ্যই নিঃসন্দেহে জায়েজ আছে। তো আমরা এটাই বলতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দ যে আমরা সর্বদা আল্লাহকে ভয় করব। আল্লাহ তার কিতাবে বলেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কেবলমাত্র তাকওয়াবানদেরটাই গ্রহণ করবেন। সুতরাং আসুন আমরা আমাদের বিশেষ করে মা বোনদের বলতে চাই যে আপনারা বেশি বেশি আল্লাহকে ভয় করুন। তার কারণ বিশ্বনবী আপনাদেরকে সতর্ক করেছেন যে নারীদের জাহান্নামের অধিকাংশই নারীরা যাবে। কেন? তারা তার স্বামীর অবাধ্যতা করে, তারা বর্তমান প্রেক্ষাপটে তারা বেশি বেপর্দায় থাকে, হিজাবে থাকে না, তারা স্বামীর অবাধ্যতা করে, তারা সালাত ত্যাগ করে, মেহমানের রান্নার অজুহাতে তারা সালাত আদায় করতেছে না। এর জন্য আমরা বলতে চাই যে নারীদের জান্নাতে যাওয়া বেশি সহজ। আল্লামা মুকবিল ওয়াদিঈ ইয়ামানি তিনি চমৎকার কথা বলেছেন যে আহলে হাদিস এবং সালাফি নারীরা পৃথিবীতে জান্নাতের হুরের চেয়ে বেশি মূল্যবান। তার কারণ এই আহলে হাদিস নারীরা কখনো পীরের কাছে গিয়ে ইজ্জত বিক্রি করে দেয় না, এরা নিজের সতীত্বকে রক্ষা করে। সুতরাং আমি বলতে চাই আমাদের মা বোনদেরকে পরিবারের শান্তি নিয়ে আসুন, স্বামীর সাথে খুব ভালো ব্যবহার করুন, স্বামীকে সম্মান করুন। এবং আমরা স্বামীদেরকে বলবো স্ত্রীদেরকে আপনার ভালোবাসুন, অযথা নির্যাতন করবেন না, প্রহার করবেন না। এ পৃথিবীতে যত রয়েছে কল্যাণকর, অর্ধেক তার করিয়েছে নারী আর অর্ধেক তার করিয়েছে নর। কবি নজরুল যে বলেছেন, সুতরাং নারী পুরুষ মিলেই আমরা সুন্দর একটা সমাজ ব্যবস্থা আমরা তাকওয়া ভিত্তিক সম্মানিত শ্রোতাবৃন্দ আমরা কায়েম করবো ইনশাল্লাহ। আর আরেকটু কথা সম্মানিত শ্রোতাবৃন্দ, এই যে উৎসব আনন্দ, এখানে কিন্তু তাকওয়া। আমাদের ইসলামে কোনো এমন উৎসব নাই যে আপনি সীমা লঙ্ঘন করবেন, পাপে চলে যাবেন। আনন্দ করতে গিয়ে মদ পান, নাউজুবিল্লাহ, 31 নাইটে চলে, হোলিতে চলে, অন্যান্য ধর্ম অবলম্বীদের মধ্যে চলে, কিন্তু ইসলামে চলে না। ইসলামে কখনই আপনি উৎসবের নামে, আনন্দের নামে আপনি অশ্লীলতায় যেতে পারেন না, পাপের কাজ করতে পারেন না। আল্লাহর ভয়
তারপর আপনি আনন্দ ফুর্তি করেন, আনন্দ খুশি করেন। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন।